হ্যালো গাইস, ওয়েলকাম দেয়ার মি ইউটিউব চ্যানেল। আজ চলেছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো গাইস, আজ হচ্ছে সোমবার, আর ভিডিও শুরুর আগেই আমি বলে দিই যে আজ কিন্তু আমার গলার ভয়েসটা একটু আলাদা রকম শোনাতে পারে, কারণ আমার একটু গলা ধরেছে ও কাশি হচ্ছে, তো ওই জন্য একটু অ্যাভয়েড করে নিও। তো এই যে এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন প্রায় 9:15 মতো বাজে। তো তারপর দেখলাম মিনি এসছে, তো মিনিকে খেতে দিলাম। তারপরে এখন আমি ব্রাশ করতে করতে বাগানে ঘুরছি। তো দেখো, খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে, আরেকটাও ফুটেছিল কিন্তু দেখছি না, ঝরে পড়ে গেছে। আর এই গাছটায় কী পরিমাণ ফুল ফুটেছে আর কি, দেখো, এটা হচ্ছে রক্তগেন্দা ফুল। তো সাইডে অনেক রকমেরই গাছ আছে, এখানে রজনীগন্ধা, পার্পেল হার্ট, আর এখানে মিনি জিনিয়া গাছটা ঠিক কতটা বড় হয়েছে দেখো, এখান থেকে একবারে এখান অবধি এটা মিনি জিনিয়া গাছ। আর ঘুরতে ঘুরতে এখন আমি ব্রাশ করছি। আর সকাল সকাল আমি কি বলবো, উঠে এরকম মাঝে মাঝে বাগানে আসি, তো তবু বাগানে যাইনি, সাইডে উঠোনের কাছে যে গাছগুলো ছিল ওখানেই আমি ঘুরছিলাম। তো তারপর আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি কফি খাচ্ছি। আর কফি খাওয়া হয়ে গেলে আমি ডাইরেক্ট এসে ব্রেকফাস্টেই নিচ্ছি ভিডিওটা। আর ব্রেকফাস্টে খেয়েছিলাম ব্রাউন ব্রেড, পরোটা, আলু সেদ্ধ মাখা, শরবতি আলু, আর হচ্ছে একটা ডিম সিদ্ধ। তারপরে এখন এসেছি বলিং প্র্যাকটিস করতে, যেহেতু বিকেলে আমি খেলি দিদির সাথে, বা এরকম আমি খেলি। তো যাই হোক, কি বললাম, একটু অ্যাভয়েড করে নিও, তো মানে অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার গলা ধরে গেছে। তো এই যে আমি করছি, এর আগে প্রায় 15 মিনিট কি আধ ঘন্টা হবে আমি বল করেছি। তারপর ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, ওই জন্যে আমি ক্যামেরা অন করলাম। আর পাশে মা ওরা মুড়ি খাচ্ছিলো বা ব্রেকফাস্ট করছিলো, যাই বলো। তো আমার ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, আমরা এখানে একটা বোল্ট দেখতে পাবে, আর বোল্ট তো হয়েছে, প্লাস আমার ক্যামেরাটাতেও পেয়েছে। তো বল করার পর আমি একটু ব্যাটিং প্র্যাকটিস করতে এসেছি। আর এখানে প্রথমে আমি নিজে নিজেই বলটা হাত রেখে এইভাবে প্র্যাকটিস করছিলাম ডিফেন্সটা। তাছাড়া আমার পুল বলো এইগুলো হয়, এই সকল তো পারি, কিন্তু আমার ডিফেন্সটা হয় না, ওটাই দেখো অনেকবার বল মিস করেছি। তো এই ডিফেন্সটাই প্র্যাকটিস করছিলাম। আর প্রথমে নিজে করলো, পরে বাবা করে দিচ্ছে বলগুলো। এই যে দেখো, এনে প্র্যাকটিস করছি। আর হ্যাঁ, আমি কিন্তু ব্যাটিংটার থেকে একটু বলিংটাতেই বেশি করি, কারণ ব্যাটিংটা আমার দ্বারা হয় না বলতে আমার ডিফেন্সটা হয় না, বাকি সবই মোটামুটি ঠিকই হয়, কিন্তু আমি ডিফেন্স করতে পারি না। তো যাই হোক, এখানে বাবা বল করছে, আর এখানে দেখো পাগলের মতো বলটা গেছে কোন দিকে, আমি যাচ্ছি কোন দিকে। তারপর বাবা বললো, তারপর আমি এবার খুঁজে পেলাম। তো তারপরে আবার একটা মিস করার পর একটু মারতে পেরেছি, তাও ডিফেন্স হয়নি, তো এটা আবার মিস করে গেছি। তো যাই হোক, আর আমি খেলিনি, তো এই বলটাই লাস্ট ছিল। তো তারপর এখানে ফ্রিজ থেকে আমি সবজি বার করতে এসেছি, আর জানি চুলটা খুলে গেছে। তো এখন আমি সবজিগুলো বার করে নিয়েছি। আর এই যে দেখো, তারপর সবজি কাটতে বসেছি। আমার সবজি কাটতে ভালো লাগে তাই, কিন্তু আমি বটিতে কাটতে পারি না, ওই জন্য আমি ছুরিতেই কাটি। তো এই যে ফুলকপি কাটছি। তো আমি আগের দিন বাবার সাথে বাজার গেছিলাম, সেদিন আমি ফুলকপি, ব্রকলি, বিট, গাজর, মটরশুঁটি, তারপর হচ্ছে তোমার আরও নানান সবজি কিনে এনেছিলাম। তো ওখান থেকে আমি ফুলকপিটা নিয়ে এলাম, আর ফুলকপি কাটা হয়নি এখনও, তার আগে আমি জলে একটু নুন দিয়ে রাখছি। তো এই যে তারপর আমি চটচট করে কেটে নিচ্ছি, এতটা জোরে আমি কাটিনি ঠিকই, এটা একটু স্পিড করা আছে, যাই হোক। তো এই যে আমার সবজি কাটা হচ্ছে, আর এদিকে মাছ ভাজবার জন্য রেডি করছে। আর এই যে এখানে এই সব মানে ফুলকপিগুলো আমি কেটেছি, তারপরে আমি বসেছি গাজর কাটার জন্য। আর বিশ্বাস করবে না, এই গাজরগুলো কী পরিমাণ মিষ্টি, তো কাঁচাও মানে খাওয়া চাই, আমি এমনিতেও গাজর আর কি কাঁচা খাই, তো আমার ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে ছোলা হয়ে গেছে আমার, তো এখানে কেটে নিচ্ছি। তো এই যে দেখো, আমি সব কিছু ছুরিতেই কাটছি, কারণ আমি বটিতে কাটতে পারি না, বললাম তো আগেই। আর তারপরে সবজি কাটা হয়ে গেলে পরে আমি গিয়েছিলাম হচ্ছে স্নান করতে। তো
এখন প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে আমি সবজিগুলো কাটছি, আর এই মুহূর্তে আমার মা গেছিলো স্নান করতে, তারপরে আমি যাব। তো এই যে দেখো গাজরগুলো আমার প্রায় কাটা হয়েই গেছে। তো এই যে তারপর হচ্ছে গিয়ে আমার স্নান হয়ে গেছে এখন। তো এই যে দেখো আমার হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি। আর তখন বাবা এসেছিলো অফিস থেকে, আর আমি হচ্ছে বাবাকে বলেছিলাম একটা রেড কালারের ক্লে এনে দিতে, কিন্তু বাবা রেড কালারের না এনে পুরো প্যাকেটটা এনে দিয়েছে। তার জন্য আমি খুবই খুশি। এখানে ওই জন্য গুনে দেখছি কটা আছে। তো কী বলবো, আমি হট করে বাবা বলছে তার ব্যাগে তোর ক্লেটা আছে। তো আমি বার করে দেখছি না পুরো প্যাকেটটা। বাবা জিজ্ঞেস করছি, বলছে আমি ভাবলাম একটা কেন নেবো, পুরো প্যাকেটটা নিয়ে নিই। ওই জন্য আমি খুব হ্যাপি। তো তারপরে এখানে খেতে বসে গেছি। আর আমি আজকে মেনুতে ছিল ভাত, পালং শাকের তরকারি, বাঁধাকপির পকোড়া, ফুলকপির ঝোল আর মাছ। তো এই দিয়েই আজকে লাঞ্চটা সারলাম। আর লাঞ্চ সারা হয়ে গেলে এই নতুন ক্লে নিয়ে এখন আমি বসবো হচ্ছে ক্লের কিছু বানাতে। আজ আমি অনেক কটা জিনিসই বানিয়েছি। এই যে দেখো, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী আছে। ফার্স্টে ছিল একটা এই টাইপের প্যাচুলাগুলো, তারপরে ছিল একটা ছুরির মতো স্প্যাচুলা, আরেকটা ছিল কোনো জায়গায় হোল করা মানে খাল করার জন্য আর কি স্প্যাচুলা। একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বললাম না গলার অবস্থা খারাপ। তো তারপর এখানে আমি বসে পড়েছি বানাতে। তো এই যে দেখো, প্রথমেই আমি বানাচ্ছি হচ্ছে স্মাইলি বেলুনগুলো, যেগুলো তোমরা হয়তো সবাই জানো। আর এই যে 2 প্যাকেট দেখছো পড়ে রয়েছে বাইরে, এগুলো আমি কিনেছিলাম হচ্ছে স্কুল যাবার সময়। আমাদের স্কুলের সামনে একটা দোকান আছে, তো সেই দোকানে আমি এটা কিনেছিলাম। সেদিন আমাদের স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল, সেদিন আমি এটা গিয়ে বাবার সাথে কিনে এনেছিলাম। তো এই যে দুটো দেখছো গ্রিন কালারের আর হচ্ছে পিচ কালারটা কিনেছিলাম। তারপর বাবা আজকে পুরো প্যাকেটটাই এনে দিয়েছে। তো এই যে দেখো আমি পুতুলটা বানিয়েছি, জানি খুব একটা বেশি ভালো হয়নি, তো বাট ফার্স্ট টাইম ট্রাইয়ের জন্য ঠিকই আছে। তো তারপর বানিয়েছিলাম একটা তরমুজ আর ওই বেলুনটা। আর দেখতে দেখতে রাত হয়ে গেছে। আর এখানে মা মটরশুঁটির কচুরি বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করছে মটরটা। আর তারপরে আমি কোনো ব্লগ করতে পারিনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, বাই।